প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন ১০০ বছর না, ১০০০ বছরও না, বরং ১০০০ কোটি বছর পরেও যদি আপনি বেঁচে থাকেন, আপনার জীবন কেমন হবে? এ দুনিয়ায় যেখানে ৬০ থেকে ৭০ বছরেই মানুষ ক্লান্ত হয়ে যায়, সেখানে এমন এক জীবন আছে যার কোনো শেষ নেই, কোনো বার্ধক্য নেই, কোনো দুঃখ নেই। সেই জীবনের নাম জান্নাত। আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। হয়তো এই ভিডিওটি দেখার পর আপনার দুনিয়ার প্রতি মোহ কমে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম জানাচ্ছি আপনাকে ইসলামের প্রশান্তি 2.0 চ্যানেলে। রমাদানের এই পবিত্র সময়ে আজ আমরা নিয়ে এসেছি আমাদের রমাদান সিরিজের 11 এপিসোড। আজকের বিষয় হচ্ছে অনন্ত জীবনের রহস্য। জান্নাতে ১০০০ কোটি বছর পর আমাদের জীবন কেমন হবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আছে এমন সব কথা যা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার জান্নাতকে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ তারা সেখানে চিরকাল থাকবে। এই চিরকাল শব্দটির কোনো সংখ্যা নেই। ১০০০ কোটি বছর পরেও সেখানে একটি মুহূর্তের মতো। জান্নাতে প্রবেশ করার পর কখনো মৃত্যু আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এবং জাহান্নামে প্রবেশের পর মৃত্যুকে একটি দুম্বার আকৃতিতে এনে জবাই করা হবে। তারপর ঘোষণা করা হবে, হে জান্নাতবাসীরা, এখন আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণায় প্রমাণ করে জান্নাতের জীবন চিরস্থায়ী, সীমাহীন এবং অনন্ত। সেখানে সময় আমাদের মতো অনুভব হবে না। প্রতিটি মুহূর্ত হবে নতুন, ক্লান্তি ছাড়া জীবন। এটাই জান্নাত। জান্নাতে আমাদের শরীর হবে সম্পূর্ণ ভিন্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা হবে ৩৩ বছর বয়সী যুবক। কোনো বার্ধক্য আসবে না, চুল পাকা হবে না, চেহারায় ক্লান্তির ছাপ থাকবে না। ১০০০ কোটি বছর পরেও আপনি থাকবেন একই সৌন্দর্যে। ঘাম হবে না, রোগ ব্যাধি হবে না, কোনো ব্যথা, কোনো অপারেশন, কোনো ঔষধ কিছুই লাগবে না। শরীর থেকে নির্গত হবে সুগন্ধি ঘ্রাণ। ঘুম হবে না ক্লান্তির কারণে, বরং ইবাদতের স্বাদ হিসাবে এই শরীর কখনো নষ্ট হবে না। এই শরীর জান্নাতের জন্যই তৈরি করা। দুনিয়ার শরীর ছিল পরীক্ষার জন্য, আর জান্নাতের শরীর হবে পুরস্কারের জন্য। জান্নাতে কোনো হিংসা থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি তাদের অন্তর থেকে সব রাগ এবং বিদ্বেষ দূর করে দেব। ১০০০ কোটি বছর পরেও আপনি কারো প্রতি বিরক্ত হবেন না, মন কখনো খারাপ হবে না। ডিপ্রেশন, টেনশন, একাকিত্ব, এই শব্দগুলো জান্নাতে নেই। প্রতিটি দিন হবে আগের দিনের চেয়েও সুন্দর। স্মৃতি থাকবে কিন্তু কষ্ট থাকবে না। মা বাবা, পরিবার, প্রিয়জন সবাই থাকবে পরিপূর্ণ শান্তিতে। মন হবে প্রশান্ত, আত্মা হবে তৃপ্তি। এটাই প্রকৃত সুখ। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে, এই দীর্ঘ সময়ে কি জান্নাতে একঘেয়েমি কিংবা বোরিং মনে হবে না? উত্তর হলো কখনোই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রতিদিন আল্লাহ তাআলা নতুন নতুন নিয়ামত প্রকাশ করবেন। আজকে যা দেখলেন, আগামীকাল তার চেয়ে উত্তম পাবেন। ১০০০ কোটি বছর পরেও নতুন আনন্দ থাকবে, নতুন স্বাদ থাকবে, নতুন সৌন্দর্য থাকবে। জান্নাতের সময় পুরনো হবে না, সুখ শেষ হবে না, ইচ্ছা কখনো নিঃশেষ হয় না। প্রতিটি কামনা পূর্ণ করা হবে বলবার আগেই। জান্নাতের সর্বোচ্চ নিয়ামত কি জানেন? না প্রাসাদ নয়, না হুর নয়, সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা আল্লাহকে এমনভাবে দেখবে যেমন পরিষ্কার চাঁদ দেখা যায়। ১০০০ কোটি বছর পরেও এই দিদার নতুনই থাকবে। প্রতিবার আল্লাহর দিকে তাকালে সুখ বহুগুণ বেড়ে যাবে। এই দিদারের পর জান্নাতের সব নিয়ামত তুচ্ছ মনে হবে। এটাই জান্নাতুল ফেরদাউসের চূড়ান্ত আনন্দ। জান্নাতে কোনো বাধ্যতামূলক কাজ নেই, কিন্তু ইচ্ছামতো কাজ আছে। আপনি চাইলে বাগান দেখবেন, চাইলে বন্ধুদের সাথে সাক্ষাৎ করবেন, চাইলে আল্লাহর প্রশংসা করবেন। জান্নাতের মানুষ পরস্পর বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দুঃখ থেকে মুক্ত করেছেন। ১০০০ কোটি বছর পরেও এই অনুভূতি নতুনই থাকবে। কোনো তাড়াহুড়া নেই, কোনো শেষ নেই। জীবন মানে আনন্দ। এই দুনিয়ার সুখ কতটুকু? ৭০ থেকে ৮০ বছরের জীবন, তারপরে মৃত্যু। কিন্তু জান্নাত, যেখানে কোনো কবর নেই, কোনো বিদায় নেই। ১০০০ কোটি বছর মানে দুনিয়ার হিসাব ধরা যায় না। এক মুহূর্তের জান্নাত দুনিয়ার সব কষ্ট ভুলিয়ে দেয়। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে কষ্টে থাকা মুমিন একবার জান্নাত দেখলে বলবে, আমি কখনো কষ্ট পাইনি। এই রমাদান আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা জান্নাতের পথিক।
রোজা, নামাজ, কোরআন তেলাওয়াত সবই জান্নাতের প্রস্তুতি। 1000 কোটি বছর পরেও জীবনের জন্য এই অল্প কয়েকটি রমাদান। আজকে যদি আমরা নিজেকে বদলাই তাহলে জান্নাত আমাদের অপেক্ষায়। রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমাদান হলো ভবিষ্যতের বিনিয়োগ। প্রিয় দর্শক, যদি আপনি চান এমন আরও হৃদয়স্পর্শী জান্নাত, জাহান্নাম এবং আখিরাতের বিষয়িক ভিডিও পেতে, তাহলে এখনই ইসলামের প্রশান্তি 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন। হয়তো এই ভিডিওটি কারো জীবন বদলে দেবে। কমেন্টে লিখুন আপনি জান্নাতে আল্লাহর কাছে কি চাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।